বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ হলো বিরাট একটা সম্পদ। দুঃখ পেলেই ইবাদতের স্বাদ বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজকে কনকনা শীত চলে যাচ্ছে, হালকা কিছু চুমসি শীত পড়েছে। তো শীত দিয়ে আর সকালে নাস্তাটা অফ করে নিয়েছি। আর সকালের নাস্তাটা কিন্তু ছিল ফাঁকিবাজি, ছোট্টখাটো একটা নাস্তা। তো সেই নাস্তাটা আজ ক্যামেরা বন্দি করিনি, তাকে ক্যামেরা থেকে মুক্ত করে দিয়েছি। আর এই তো আমার সুন্দর তুলতুলে একটা বিছানা, যেখানে রাত ঘুমিয়ে আমি আরাম পেয়েছি, সেই বিছানাটা আমি ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। আসলে কিন্তু এই বিছানায় কিন্তু আমার রাত বেশিরভাগটাই ঘুম হয় না, কারণ মহান রাব্বুল আলামিন বলেছেন, আমার রব বলেছেন, যে বান্দা এই শীতে মধ্যরাতে আবাদত করে, আরামের বিছানাকে হারাম করে, সে এক রাতের আবাদত যেমন সারা বছরের আবাদতের সমান সওয়াব পাওয়া যায়। তো আমি সেই কাজটাই করি। আমাদের জীবন কখনো সুখী, কখনো দুঃখী, কখনো হাসি, কখনো কান্না, এই মিলিয়ে তো একটা নারীর জীবন বা সংসার। সেই সংসারে কত কিছু পূর্ণ, কত কিছু শূন্য থাকে। তারপরেও আমরা কিন্তু হাসি মুখে সব মেনে নিই। এই যে দেখছেন বাজারটা, গতকাল রাত্রে বাজারটা নিয়ে আসছিল। তো বাজারটা সময়ের অভাবে আমি গুছিয়ে নিতে পারিনি, তো এইভাবেই রেখে দিয়েছিলাম টেবিলের ওপরে। আর এই তো সকাল হচ্ছে, আর নাস্তা করে আমার ছোট্ট ভালোবাসার সংসারটাকে গুছিয়ে এখন আমি বাজারগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে একটা আইসক্রিম ছিল, সেটা আমার ছোট্ট সোনা বাবার জন্য। তো আমার বাবাকে আমি আইসক্রিমটা দিয়ে খেতে বসিয়ে দিয়েছি, আর আমি আমার কাজগুলো করছি। আমার কোনো কাজ করার আগে আমার ছোট্ট সোনা বাবাকে কিছু খাবার দিয়ে তাকে শান্ত সুস্থভাবে বসিয়ে রাখতে হয়, তা না হলে ও আমার কাজে উলটপালট সব কিছুই করে দেয়। আর এইখানে যে কাঁচা মরিচগুলাই কিন্তু আমি একটা খেয়ে দেখেছিলাম, এত ঝাল, অনেক সুন্দর হয়েছে মরিচটি। তো আমি তাকে বটু সরিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব, যাতে রান্নার সময় আমার খুব সহজ হয় রান্না করতে। রান্নার আগে আমরা যে কোনো কাজ পরিপাটিভাবে গুছিয়ে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে যদি আমরা রান্নায় মনোযোগ দিই, আমরা কিন্তু অতি সহজ ও শান্তভাবে রান্নাটাকে করে নিতে পারি। তো আমি সেই কাজটাই সবসময় করি। আর এখানে যে আলু পেঁয়াজ নিয়ে আসছিল, সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। তো কোনো কাজ করার আগে কিন্তু একটা মাতাল মাতাল ভাব, পাগলের ভাব লাগে আমার কাছে। মানে কোনো কাজ বেশি দেখলে আমার টেনশন হয়ে যায়, যে কখন আমি এটাকে গোছাবো, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। রুটি বা পরোটা আলুর সাথে এরকম একটা ভাজি হলে খেতে অসাধারণ। পাঁচমিশালি সবজি দিয়ে আমি খুব সুন্দর একটা আঠালো ভাজি করব, সেজন্য আমি এগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। হালকা সিদ্ধ করে বা তরি তরকারির উপরে যে একটা কাঁচা গ্যাস থাকে, সেটা যদি সরিয়ে আপনি ভাজি করেন, তো সে ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা নারী, আমাদের কোনো রেস্ট নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজে খুঁজে সংসারে কাজ, পরিবারের খেয়াল রাখতে রাখতে আমাদের নিজের সময়টা কখন যে কেটে যায় বুঝতেও পারি না, বলতেও পারি না। তাই হিসাবে একটা চাকরি নিয়েছি ইউটিউবের এই চাকরিটা দিয়ে এত জ্বালাতন আর এত কঠিন, আগে যদি জানতাম ভুলবশত আমি এখানে আসতাম না। আর এসে দেখুন মায়ার জালে বন্দি হয়ে গেছি, তখন ছেড়ে যেতেও পারছি না। তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে তেলের ভিতরে একটু লাল লাল করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি যে পাঁচমিশালি সবজিটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সবজিটা এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ভাজি করলে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে আপনি ভাজি করে নিতে পারবেন। আর এই আঠালো ভাজিটা দিয়ে পরোটা, রুটি বা গরম ভাত খেতে কিন্তু অসাধারণ। আর স্বাদ ও মজার জন্য একটু ধনিয়া কুচি পাতা দিয়ে দিয়েছি। এই পাতাটা কিন্তু বেশ কম আমরা সবাই খাই এবং পছন্দ করি। নারী কি দাম যদি জানতেন,
নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আনামত, নারী যখন স্ত্রী তখন সে নিয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। এই তো আমাদের একটু একটু করে ছোট্ট জীবনটাকে শেষ করে আমরা বুড়ো বয়সে যখন চলে যাব, তখন আমাদের এই স্মৃতি, এই চাওয়া, এই পাওয়া, এই স্বপ্নগুলো মনে পড়বে। তখন শুধু আফসোস করব, আরও একটাই ভাবনা করব যে যদি আবার এই ছোট্ট শিশুর মতো হয়ে যেতাম। সেটা কি কখনো সম্ভব? সব কিছু অসম্ভব। তো ভাজিটা খুব সুন্দর করে রেখে এখন আমি একটা মজার রান্না করব, চচ্চড়ি, ছোট মাছের। এই মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে কে বা পছন্দ না করেন। যদি সেটা মজা ও স্বাদ দ্বিগুণ বাড়িয়ে রান্না করা যায়, এক প্লেট ভাত এক মিনিটেই আপনি ফিনিশ করে দিবেন। আমি এখানে আদা, রসুন, জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, হলুদ, মরিচ, সমস্ত মশলা উপকরণ লাল লাল করে তেলে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট্ট 2টা টমেটো। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে এখন আমি দিয়ে দিব সেই ছোট্ট ভালোবাসার মাছ। ভালোবাসার মাছ দিয়ে এইভাবে চচ্চড়ি করলে আপনি এক প্লেট বা এক পাতিলের ভাত মিনিশে ফিনিশ করে দিবেন, যদি আমার মতো এভাবে রান্না করতে পারেন। পরিবারকে চমক ও তাক লাগিয়ে দিয়েছি এই রান্নাটা করে। পরিবার তো খেয়ে খুবই খুশি এবং মজা পেয়েছে, আমিও খেয়ে খুবই শান্তি পেয়েছি। এত মজা, এত স্বাদ হয়েছিল যা বললে আপনারা বিশ্বাস করবেন না। আর যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা প্রশংসার পেতাম। এত মজা করে রান্না করেছিলাম। টমেটো কষিয়ে ছোট মাছটা দিয়ে দিয়েছি। ছোট মাছটা যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়েছে ততক্ষণ আমি খুব সুন্দর করে ধীরে ধীরে কষিয়ে নিয়েছি। কষানো হওয়ার পরে আমি অল্প পানি অ্যাড করেছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ জাল করে মজা ও স্বাদের জন্য ধনিয়া কুচি পাতা দিয়ে বাস, এই তো দেখছেন আমার মজার চচ্চড়ির স্বাদ জিভে লাগার মতো। এত মজা হয়েছে, এত মজা হয়েছে, রান্নাটা দেখতেই বুঝতে পারছেন কত লোভনীয় দেখতে হয়েছে। আমার এই সুন্দর কথা, সুন্দর রান্নার মাঝে যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকেও একটা লাইক দিও। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।